আমিষ বনাম নিরামিষ জমে উঠেছে 2026-এর ভোট প্রচার। বিজেপি ক্ষমতায় আসলে বাংলায় আমিষ খাবার, বিশেষ করে মাছ, মাংস, ডিম খাওয়া নিষিদ্ধ করবে। এই দাবি প্রথম থেকেই করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার করে এর তীব্র প্রতিবাদ করেছে বিজেপি। নিত্যদিনের বাঙালি জীবনে অতীতে কখনোই আমিষ নিরামিষের লড়াই ছিল না। বাঙালি সকালে বা সন্ধ্যায় যেমন লক্ষ্মীর পুজোর ফুল কিনে আনে, তেমনি রবিবার পাঁঠার মাংসটাও। প্রকৃতপক্ষে সংখ্যাগরিষ্ঠ হিন্দু বাঙালির 7 দিনের সচরাচর আমিষ নিরামিষের অলিখিত একটা ভাগ রয়েছে। বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আর শনিবারের ঠাকুর। আবার নানা রকম ধর্মীয় আচার মেনে সপ্তাহে 2 থেকে 3 দিন আমিষে মন দেয় বাঙালি। আবার দেখুন, গঙ্গাসাগর মেলায় কুম্ভের ছায়া যতই থাক, বাংলার এই তীর্থেও আমিষ নিরামিষের দ্বন্দ্ব নেই। বাঙালির জীবনে বিশেষ বদল ঘটেনি, বদলেছে বাংলার রাজনীতি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নয়া এন্ট্রি আমিষ বনাম নিরামিষ, নয়া ন্যারেটিভও বলা যায়। 2021 সালেও বাঙালি অস্মিতাকে হাতিয়ার করেছিল তৃণমূল কংগ্রেস। সেই ন্যারেটিভটাই রয়ে গিয়েছে 2026 সালেও। সেবার ছিল বহিরাগত, এবার মাছ মাংস, যার নির্যাস বিধাননগরের বিজেপি প্রার্থী শারদত্ত বন্দ্যোপাধ্যায় একেবারেই প্রমাণ। বড় সাইজের কাতলা মাছ নিয়ে প্রচার সারলেন। সেই ভাইরাল ঘটনায় আসলে মরিয়া প্রমাণের চেষ্টা। বিজেপি ক্ষমতায় এলে বাঙালির মাছে হাত দেবে না। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস বন্ধ করে দেবে। আর বিজেপি আসলে কি বলছে? মাছ খাওয়া যাবে না। বিজেপি রাজ্যে মাছ খাওয়া যায় না, মাংস খেতে পারবেন না, ডিম খেতে পারবেন না। আবার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য, বাঙালি মাছ খাবে না, মাংস খাবে না, মাছ বাঙালিও বিহারিও খায়, তাই আমাদের চম্পারন মিট খাওয়াবে, আমরা ওদের কচি পাঁঠার ঝোল খাওয়াবো। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।